জানেন আজকে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের জনগণ একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে বসে আছে। মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারে নাই। বিগত হাসিনা সরকারের আমলে মানুষ ভোট কি জিনিস সেটা ভুলে গিয়েছিল। বিশেষ করে আমাদের তরুণ সমাজ 3.5 কোটি ভোটার, নতুন ভোটার যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই, তারা ভোট কি জিনিস, কিভাবে ভোট দিতে হয়, কিভাবে আঙ্গুলে কালি লাগাতে হয়, এই কিছু তারা দেখে নাই। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির 17 বছরের ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম নির্যাতন, হুলিয়া গুম এবং আমাদের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্টে আমরা হাসিনার যে বাংলাদেশ থেকে পতন করাতে সমর্থ হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। আজকে যখন মাননীয় ইলেকশন চায়, ইলেকশনের একটা ডেটও যখন ঘোষণা হয়েছে যে ফেব্রুয়ারির 5 তারিখে, আজকে এই ইলেকশন নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টারা বলছে ইলেকশন সঠিক সময়ে হবে, আমরাও বলতে চাই ইলেকশন সঠিক সময়ে হতে হবে। তার কারণ বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন চায়, তারা নির্বাচনমুখী, তারা চায় তাদের মূল্যবান ভোট প্রদানের মধ্য দিয়ে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং সেই জনপ্রতিনিধিরাই আগামী দিনে জাতীয় সংসদে বসে সংস্কার সাধন করবে। সংস্কার কোন রাস্তাঘাটে বসে নয়, কোন টেবিলে বসে সংস্কার হবে না। সংস্কার হবে বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত করবে, তারা সকলে মিলে সংসদে বসে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার করবে। বাংলাদেশে যদি এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যদি কোন সংস্কার করে থাকে, সেটা প্রথম করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদি কোন সংস্কার করে থাকে, সেটা করেছে আমাদের মার্কুল নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান। 31 দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছে, আজকে সংস্কারের যে কমিটি সেই প্রস্তাবগুলো 31 দফা তারা রূপে নিতে বাধ্য হয়েছে। কারণ তারেক রহমানের 31 দফা হচ্ছে জনগণের দফা, সত্যিকারের সংস্কারের দফা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুধু আন্দোলন সংগ্রামেই টাঙ্গাইলের রাজপথে ছিল না, তারা বিভিন্ন দুর্যোগে, বন্যা, করোনা, মহামারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মকাণ্ডে তারা যে ভূমিকা রেখেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখা, থানা শাখা, শহর শাখা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের এই স্বেচ্ছামূলক কর্মকাণ্ডের পাশাপাশি যে দেশকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলে সজাগ সতর্ক থেকে আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।